তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হলো চিংড়ি পোলাও। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। পোলাও বানানো শেখাবো একদম ইউনিকভাবে। জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু অনেক নতুন গৃহিণীরা থাকেন না, যারা নতুন নতুন রান্না শিখছে, তাদের জন্য বিশেষ করে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো। প্রথমে আমি এখানে একটা বাটি দেখাবো। সেই বাটিটার মাপ করে আমি 3 বাটি চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর স্ট্রেনারে দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা বড় থালার মধ্যে চালটাকে পাতিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ আর দিয়েছি কিছুটা পরিমাণ ঘি, দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নিয়েছি। পোলাও না খুব বেশি হলুদ হলে ভালো লাগবে না, হালকা হালকা হলুদে ভালো লাগবে। আর যেহেতু আজকে আমি চিংড়ি পোলাও বানাবো, তবে চিংড়ি মাছগুলোকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে সেগুলোকে, এখানে প্রায় 300 গ্রাম চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি। আর এদিকে পোলাওতে মশলা বলতে আমি যেটা দেবো সেটা হচ্ছে মেন যেটা পোলাওয়ের মশলা, সেটা হচ্ছে আদা বাটা। এখানে আমি দেবো আদা, লঙ্কা আর একটা ছোট টমেটো। এটাই হচ্ছে মশলা। আমি এখানে কোনো রকম ধনে জিরে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করবো না। আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যারা মানে পোলাও বানাচ্ছে, সেখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয়। আচ্ছা বলুন তো, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থেকে কখনো পোলাওয়ের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা আসে? আমি তো যতটুকু জানি যে শুধুমাত্র আদার ফ্লেভারটাই পোলাওতে মেনলি ভালো লাগে। যদি আমার ভুল থাকে আপনারা একটু ধরিয়ে দেবেন তো। আচ্ছা, তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে স্টিকি হয়ে যাবে আর গুটিয়ে যাবে। যদিও গুটাবে না, কেননা আমি একটু খোলা রেখেই চিংড়ি মাছগুলো কেটেছি। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াতে থাকা তেলের মধ্যে একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি। গরম মশলা বলতে এখানে কয়েকটা 3-4টে দিয়েছি ছোটো এলাচ, আর দিয়েছি একটুখানি লবঙ্গ, আর একটা ছোট্ট একটা স্টিক দিয়েছি দারচিনির। দিয়ে ভালো করে এই মানে গরম মশলা দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, একটু গোলাপি রং ধরলেই কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি ওই মশলার পেস্টটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে চালটা দিয়েছি, চালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে পর এই যে বাটিটা দেখালাম, এই বাটিতে 3 বাটি চাল দিয়েছি, তো আমি 6 বাটি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই পোলাওতে গরম জল ব্যবহার করবে, তো গরম জল ব্যবহার করলে সেই পোলাও খেতে অনেক বেশি টেস্ট হয়। তারপরে দিয়ে দিতে স্বাদ অনুযায়ী চিনি, এখন নুন। আমি এখন চিনি দেবো না, আগে রান্নার মানে চালটা পুরো সেদ্ধ হয়ে যাবে, তারপর চিনি দেবো। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন অনেকটা কিন্তু মানে রান্না হয়ে এসে চালটা একেবারেই সেদ্ধ এসেছে, কেননা সেদ্ধ হতে সময় লাগবে না, এটা তো বাসমতি চাল। আর তারপরে অনেকটা সময় ভেজানো ছিল। তারপরে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, আপনারা এটা আপনাদের যতটুকু প্রয়োজন সেই হিসাবে দেবেন। আর তারপরে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়েছি। বলতে ভুলে গেছি, প্রথমে কিন্তু চিংড়ি মাছ ভাজার আগে কাজু কিশমিশটা ভেজে নিয়েছিলাম। তারপরে একদম রান্না হয়ে গেছে। এরপরে কিন্তু এর মধ্যে প্রায় 2-3 চামচ মতো ঘি দিয়ে এরপরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে এই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এখন আর নাড়াচাড়া করবো না, বেশ আধ ঘন্টা বাদে এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আর কিভাবে পোলাওয়ের বাটি সাজাতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। নতুন গৃহিণীদের জন্য এই সমস্ত জিনিসগুলো আমি বলে দিচ্ছি। দেখো তলায় এরকম চিংড়ি মাছগুলো দিয়ে দেবে, কাজু বাদাম দিয়ে দেবে, কিশমিশ দেবে, তার উপরে ভাতটা দেবে। তাহলে কি এরপরে যখন তুমি ভাতটাকে সার্ভ করবে, মানে পোলাওটাকে সার্ভ করবে, ওপরে চিংড়ি মাছ, কাজু, কিশমিশ এগুলো দেখা যাবে, সেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার দেখো, এবারে থালাটার মধ্যে দিয়ে এবার থালাটাকে উল্টে দিয়েছি, দিয়ে এইভাবে মিনিট খানেক রাখলে এটা একেবারে সেট হয়ে যাবে। তারপরে এটাকে গরম গরম সার্ভ করো। আমি তো এই দিন পোলাওয়ের সাথে বানিয়েছিলাম হচ্ছে ডিম মাখানা, খুব ভালো একটা রেসিপি। তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো, আর লাইক কমেন্ট করে অবশ্যই অন্তরার পেজের সাথে থেকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, আমি কিন্তু কোনো রকম এক্সট্রা আর গরম মশলা ব্যবহার করিনি, এই যা প্রথমেই ফোড়নে দিয়ে